أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার কতিপয় সন্তানকে, বংশধরকে আপনার সম্মানিত ঘরের আশেপাশে এমন এক উপত্যকায় এনে বসবাস করিয়েছি যেখানে কোনো ক্ষেত খামার নেই। হে আমার প্রতিপালক, রব্বানা, আমি এটা এজন্য করেছি, তাদেরকে এখানে এনে বাস করানোর কাজটা এজন্য যাতে তারা লিয়ুকিমুস সালাহ, সালাত কায়েম করতে পারে। সুতরাং আপনি মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিন এবং তাদেরকে ফলমূলের জীবিকা দান করুন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাহলে এটা কেন করবেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আল্লাহর আদেশে মক্কায় তার স্ত্রী হাজেরাকে এনে রেখে গেছেন। রেখে যাওয়ার আগে তিনি এই দোয়াগুলো করেছেন। কয়েকটি দোয়া আছে ধারাবাহিকভাবে। তখন মক্কায় কোনো ক্ষেত খামার ছিল না, শস্য ফসল ছিল না। মক্কা ছিল এক ঊষর মরুভূমি, চারিদিকে ধুধু বালু আর বালু, গাছপালা নেই, শস্য ফসল নেই, ফলমূল নেই। এমন পরিবেশে এবং এমন পরিস্থিতিতেও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কি? ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি তাদেরকে ফলমূলের জীবিকা দান করুন। শুধু ফলমূল মানে একটা ফল নয়, মিনাস সামারাত, নানা রকমের ফল, হরেক রকমের ফলমূল দান করুন। তো দোয়ার ক্ষেত্রে আমি কেমন দৃষ্টিভঙ্গি, কেমন আমার মানসিকতা হবে, এখান থেকে আমরা একটু ধারণা অনুমান করতে পারি, শিক্ষা পেতে পারি। দুনিয়ার সব বিষয়ে আমি বাস্তববাদী হব, দুনিয়ার বিষয়ে আমি কল্পনা বিলাসী বা ভাবপ্রবণ হব না। শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় মনের এবং আবেগের লাগাম ছেড়ে দিব, মনের মাধুরী মিশিয়ে দোয়া করব। আমার মন যা চায়, আমার কাছে যা অসম্ভব মনে হয়, আপাত দৃষ্টিতে আশেপাশের পরিবেশ পরিস্থিতিতেও যেটাকে অসম্ভব মনে হয়, সেটাও আমি আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহর কাছে যত বেশি সম্ভব, যত বড় কিছু সম্ভব চাইব। মনে রাখবো আমি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় আমি এমন এক সত্তার কাছে আমি দোয়া করছি যিনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ তাআলা আজিম, তিনি সুমহান। আল্লাহ তাআলা তাজিম, তাকে সম্মান প্রদর্শনের একটি দাবি এটা যে আমি তার কাছে আজিম কিছু চাইবো, বড় কিছু চাইবো, তার আজমত অনুযায়ী, তার সম্মান অনুযায়ী, তার শান অনুযায়ী চাইবো। তিনি যেমন বড়, তার কাছে চাওয়াটাও আমার বড় হতে হবে। এটাই সম্মানের দাবি, তার তাজিমের দাবি। এটা একটা তার তাজিমের এটা একটা প্রকার। আল্লাহ তাআলা আমাদেরকে তার সম্মান অনুযায়ী, তার আজমত অনুযায়ী, তার শান অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ছোট থেকে বড় সব বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি যে সমস্ত বিষয় প্রার্থনা করে গেছেন, দোয়া করেছেন, সবকিছু আমাদেরকে দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় থেকে পানাহ চেয়ে গেছেন, সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পানাহ দান করুন, মুক্তি দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন।